প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 3 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা অনেকে আছেন নিজ জেলায় চাকরি করতে চান, কিন্তু আপনারা চাকরি পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিজ জেলায় চাকরি করতে পারবেন, অর্থাৎ এই নিয়োগের মাধ্যমে। আর পরীক্ষাটা নিজ জেলায় হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আমাদের এই চ্যানেলে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে শেয়ার করে দিবেন। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে সকল আপডেট জানতে পারবেন, অর্থাৎ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা পরিষদ কার্যালয়, কুষ্টিয়া, 3 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা প্রহরী নেবে 20তম গ্রেড, পদসংখ্যা 10টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে 20 গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 9টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। মালি নেবে হচ্ছে একটি 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাস। তার বেয়ারার নেবে হচ্ছে 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। বাবুর্চি নেবে একটি 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা। আবেদনের ক্ষেত্রে শর্ত বলে দেখতে পাচ্ছেন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে জনপরিষদ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে স্বহস্তে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক কুষ্টিয়া সম্বোধন করে 31/7/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয়ে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, নির্ধারিত সময়ের প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। খামের উপরে অবশ্যই মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে উল্লেখ করতে হবে বাম পাশে। আর আবেদনকারী পূর্ণাঙ্গ নাম, ঠিকানা সম্বলিত স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জেলা পরিষদের কার্যালয় কুষ্টিয়া নিজারত শাখা হইতে পাওয়া যাবে। এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আরও যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ যে ছাড়পত্রের অনুযায়ী কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয়ের অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ কুষ্টিয়া সার্কিট হাউস নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপরিষদ মন্ত্রণালয়ের প্রবর্তিত নির্ধারিত ফর্মে আবেদনের ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা যারা, তারা আবেদন করতে পারেন। অন্য জেলা যারা প্রার্থী রয়েছেন, আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রার্থীর বয়স সীমা 31/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আবেদন ফর্মে অবশ্যই আপনাদেরকে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এই ফর্মটি আর কি আপনাদেরকে তৈরি করতে হবে। আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হয়, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক 3 কপি, পাসপোর্ট 3 কপি, 5x5 সেমি আকারের রঙিন ছবি নির্ধারিত স্থানে যুক্ত করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নের কর্মকর্তার নাম ও পদবি সিল স্পষ্ট থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হইতে জেলা প্রশাসক কুষ্টিয়ার অনুকূলে যে চালান নাম্বার রয়েছে 100 টাকা মূল্যমানের আর কি ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে জমা প্রদান করে। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সহিত প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সত্যায়িত কপি যুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম, পদবি সিল সহ স্পষ্ট সিল, চারিত্রিক সনদপত্র এবং প্রার্থীর পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি যুক্ত করতে হবে। প্রার্থীর পদের নাম, অর্থাৎ প্রার্থীর নাম, ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট 10 ইঞ্চি 0.4 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। বিলম্বপ্রাপ্ত আবেদন ও ত্রুটিপূর্ণ আবেদন, অসম্পূর্ণ আর কি
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা অনুসরণ করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেবে, অর্থাৎ SMS এর মাধ্যমে। সেহেতু আপনারা অবশ্যই SMS পড়া, SMS দেখা অবশ্যই দেখবেন, অর্থাৎ খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার TADA প্রদান করবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব